হাই ফ্রেন্ড, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 10টা মতন। তো এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। এই যে ডাল হয়ে গেছে আর ভাতও গড় দিয়ে দিয়েছি। তা এদিকে আলু সেদ্ধ রেখেছি, আলু সেদ্ধটা মেখে নেব। আজকে ডাল আলু চোখা এই রান্না করব। তো দেখো, এই যে আমার ছেলে 10:30টার সময় ঘুম থেকে উঠলো, উঠে এই যে মুখ ধুতে বসেছে। আর দিদিভাই এসছে, দিদিভাইয়ের সাথে গল্প করছে, আমার জায়ের মেয়ে। তা যাই হোক, এই যে আমি একটু চা বসিয়ে নিয়েছি। মাথাটা খুব যন্ত্রণা করছে, ভাবলাম একটু চা করে নিই। চা দিয়ে একটু পাউরুটি খেতে ইচ্ছা করছে খুব আজকে। তারপর সকালে আজকে কোনো টিফিনও করা হয়নি, আর ভাত খেতে আমার ভালো লাগে না, ওই জন্য ভাবলাম একটু চা রুটি খেয়ে নিই। তা আমার শাশুড়ি মার ঘরে সকালে চা খেয়েছি, তাও আর একটুকুনি করে নিলাম রুটিটার সাথে খাবো বলে। তো এই যে ছেলেকে খাইয়ে নিচ্ছি। তা এখন 11:15 মতন বাজে। এখন ভাবলাম একেবারে স্নান টান করিয়ে একেবারে খাইয়েই দিই, দেরি যখন হয়ে গেছে। তা স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে একেবারে এই যে খাওয়াতে বসে গেছি। তো ওকে ড্রেস ট্রেস পরিয়ে নিয়ে খাইয়ে নিয়ে তারপর আবার আমি রেডি হব। আমি স্কুল থেকে চলে এসেছি, এসে এই যে বিছানাটা তুলে নিচ্ছি। যাওয়ার সময় বিছানাটা তুলে যাওয়া হয়নি, জাস্ট মশারিটা তুলে রেখেই চলে গেছি। তা সময় হয়ে ওঠেনি, আজকে টোটো তাড়াতাড়ি এসেছিলো ওই জন্য। তা আমার ছেলেকে নিয়ে তো যেতে একটু সমস্যাই হয়, তার জন্য তাড়াহুড়া হয়ে যায়, যেহেতু টোটোতে ওকে তুলতে হয়, খুব অসুবিধা হয়ে যায়। তা যাই হোক, আমি বিছানাটা তুলে নিয়ে তারপর আবার দেখি কাজ আছে, কাজ আবার করতে হবে, কাজের তো আর শেষ নেই। এই যে বিছানাটা তুলে নিচ্ছি, তোমরা দেখো। তো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, অল্প কটা জামা কাপড় ছিল, তা ভাবলাম গুছিয়ে নিই। আর বাদ বাকিটা তো সব আলনায় গুছিয়ে রেখে দিয়েছি আগেই। তারপরে এই যে ভেজা ছিল কতগুলো জামা কাপড়, ভেজাগুলোও মেলে দিয়েছি তারে। তো তোমরা দেখতে থাকো। তো এই যে আমার ছেলে আর এই যে আমার জায়ের মেয়ে এসছে, দুজনে মিলে এই যে আর পড়ছে, পড়া তো হচ্ছেই না। তো আমি এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর দেখো কত জামা কাপড় কেচেছি, কিন্তু অর্ধেকও শুকায়নি। তাই এই যে এগুলো মেলে দিয়েছি ঘরেই দড়িটা নিয়ে, কিছু করার নেই, বর্ষাকালে এরকমই হয়। তাই এই যে সকালবেলা বাসনগুলো মাজা হয়েছিল, তাই স্কুলে যাওয়ার জন্য তার কোনো কিছু সব এক্সট্রা কাজগুলো পড়ে থাকে। তা তার জন্য ভাবলাম বাসনগুলো আগে গুছিয়ে নিই, তারপর আবার শাশুড়ি মা বললো টিফিন নিয়ে আসবে। তা দেখা যাক ছেলের জন্য কি টিফিন নিয়ে আসে। তারপর আবার ছেলেকে খেতেও দিতে হবে, এখন পড়ছে, পড়া হয়ে গেলে তারপরে আসুক, মা চলে এসছে হয়তো কিছুটা। তো এই যে ওর ঠাম্মা মোমো নিয়ে এসছে ছেলের জন্য, চিকেন মোমো আর স্যুপ। চিকেন মোমোর সাথে যা দেয়, স্যুপ আর চাটনি, এই দিয়েই ছেলেকে দিয়ে দেবো এখন টিফিনটা। ও তো খুব মজা, মোমো নিয়ে এসছে ঠাম্মা। ঠাম্মা আজকে ছিল না বাড়িতে, কলকাতা গেছিলো, বেলেঘাটা। তা আমাদের এক জায়গায় নেমন্তন্ন ছিল, তা আমারও ছিল, তা আমি তো ছেলেকে নিয়ে যেতে পারিনি, ওই জন্য মাই গেছিলো। তা যাই হোক, এই দেখো মোমোটা বেশ বড় বড়ই আছে। মা তো সেরকম একটা আনে না, মা আবার আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল। তো ছেলে তো ভালোই বাসে, তা বললাম ঠিক আছে মোমোই নিয়ে আসো। তো এই যে খেতেও বসে গেছে, ও খাচ্ছিল, ও খেতে খেতে আবার আমাকে একটা দিল। আবার এই যে বোনও এসছে একটু, তা বললাম ওকেও একটু দে, খাক। তো ও তো খুবই ভালোবাসে ওকে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা।